আজকে আমি বাসায় পুডিং রান্না করব কারণ বাসায় আম্মু নেই। ইগনোর দিস বাক্সা। তো ফার্স্ট তোমরা নিয়ে নিবে এরকম দুধ, তার সাথে একটা চামিচ যেটা দিয়ে তোমরা লাড়তে পারবে, ঠিক আছে? তারপরে এই দুধের ভিতরে দিয়ে দিবা পরিমাণ মতো চিনি, লাইক তুমি যত মিষ্টি খাইতে ভালোবাসো। আমার কাছে তো ভরপুর আছে। কয় চামচ দিলাম আমি নিজেই ভুলে গেছি। এইটা দিতেছি কারণ যখন আমি সাথে ডিম দিব তখন ডিমের যে একটা সুঘ্রাণ ওইটা যেন না আসে, কারণ আমার কাছে ওই ভ্যানিলা এক্সট্রাক্ট না কি কলমা ওগুলো আমার কাছে নাই, তাই আমি এগুলা দিয়ে দিতেছি, যেটা আমি যখন দুধটা গাঢ় হয়ে যাবে তখন উঠে ফেলবো। এখন আর বেশি কিছু না, এইটাকে গ্যাসের চুলার উপরে দিয়ে দিলেই হয়ে যাবে। কি রে ভাই, কত গন্ধরা লাগতাছে, এটা কবে না কা দুধ কি আনলিমিটেড হয়ে গেছে? গায়জ আমি নিয়ে নিয়েছি 2টা ডিম, আর এই কাঁটা চামচ দিয়ে আমি খালি লাড়বো। গাইস লাড়ালাড়ি কমপ্লিট, দেখতে পাচ্ছ কি ফেনা ফেনা হয়ে গেছে আমাদের ডিম। পুডিংয়ের জন্য এমন করে ডিমটা লাড়তে হয়, খালি লাড়তে থাকবে। আমি তো আগে বলছি লাড়ালাড়ির জীবন। গাইস দেখো দুধের অবস্থা কি হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে, একদম ঘন। দুধের ফার্স্ট ছবিটা দেখো এবং এখনকার ছবিটা দেখো। ইয়া গাইস এটাই পারফেক্ট কি বলে পুডিং বানানোর জন্য, একদম গাঢ় করে ফেলতে হবে দুধটা। তো এখন আর বেশি কিছু নাই, এই দুধটাকে এই ডিমের সাথে মিক্স করা লাগবে। ড্যাম গাইস এটার ভিতরে তো আইটা গেছে, শেট। তো এখন সবকিছুই বানানো কমপ্লিট, কিন্তু একটা জিনিস বাদে, সেটা হইলো আমাদের ক্যারামেল, যেটা থাকবে এটার নিচে, পুডিং এর নিচে, যেটার কারণে পুডিংটা খুব মিষ্টি লাগবে খাইতে এন্ড খুবই ইন্টারেস্টিং একটা টেস্ট আসবে। আমাদের ক্যারামেল হয়ে গেছে গাইস, একটু বেশি জ্বলে গেছে এন্ড আমি টিফিন বাটি আগেই রেডি করে রাখছি। হ্যাঁ চলো ঢাল, টিফিন বাটি ঢেলে দিচ্ছি টিফিন বাড়িতে। ড্যাম গাইস কি সুন্দরভাবে ক্যারামেলটা দিয়ে দিছি টিফিন বাটির ভিতরে। দেখো এখন আর বেশি কিছু করার নাই, মিক্সটা ডিম আর দুধের এই মিক্সটাকে এই টিফিন বাটির ভিতরে দেওয়া লাগবে। তারপরে এটাকে একটা এমন ভাবে দেওয়া লাগবে যেন স্টিম হয়, সিদ্ধ হয়। তো ওইটাও করবো, সমস্যা নেই। দেখো এটার ভিতর থেকে এটার ভিতরে ঢাইলা দিছি, একদম সবগুলা পারফেক্ট মতো আটছে। আমি তো ভাবছি আটবে না। তো এবার আর কিছু করার নেই, এবার শুধু এটাকে স্টিম হওয়ার জন্য রাইখা দেওয়া লাগবে। কত মিনিট আমি জানি না, আমি তো আধা ঘন্টার জন্য রাখতেছি। গাইস এইটা হলো স্টিম করার আমার সেটআপটা, যেটা তোমরা দেখতে পারতেছো। এইভাবে আমি স্টিম করার পর কমসে কম আধা ঘন্টা তো রাখবো। রাখার পর আমরা দেখবো যে আদৌ আমাদের সুন্দর সুন্দর পুডিং হয়েছে নাকি হয়নি। গাইস এটার ভিতরে আছে পুডিং, যেটা হয়েছে নাকি হয় নাই ওইটা এখন তোমাদেরকে দেখাবো। দেখো ভাই আমার কেন মনে হইতেছে এটা যখন আমি রাখতে যাবো তখন পুরা ভাঙ্গা ভুঙ্গা যাইব। যাই হোক এখন চলো এই প্লেটে পুডিংটা ঢালা যাক। গাইস এখন এই প্লেটে ঢালবো। রেডি? প্লেটটা এনে রাখ। না না এমনি এমনি আগে এটার জাতা দিব। তো 1 2 3 মোমেন্ট অফ ট্রুথ গাইস। ওরে ভাই আওয়াজ শুনছস? মাশাআল্লাহ হাবিবুল্লাহ। গাইস লাইনো ফার্স্ট টাইম পুডিং বানা সফল হয়েছি। গাইস পদ্মা বাইরে কেমনে হয়ে গেল, কেমনে হয়ে গেল। আমি পুডিং বানাইতে। ইয়েস গাইস বাই বাই, এখন এই পুডিং খাবো আমি।